একবার আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ গোটা পৃথিবীর ফাঁকা জমিনটাকে নেকি দিয়ে ভরে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আবার এখন যারা এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে একটা গাছ গেড়ে দিছে। কোথায়? আপনারা আমার জন্য একটা জান্নাতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই আমার মা বোনেরা গো, আজব কেন আসলো দুনিয়ায়। ওই আমার ভাই বোনেরা গো, আজব কেন আসলো দুনিয়ায়। ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, কি কয়? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মায়ের কপালে ভাত জোটে না, মায়ের কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জোরে বলেন ঠিক না নাই? যদি যারা কইল না যেটা ঠিক না, তাহলে মনে করো ওই বউ না শ্বশুর বাড়িতে গেছে। কোনে গেছে গা? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছে। ওর কাছে হাসুরি আম্মা আম্মা। ওর কাছে হাসুরি কি হয়? কথা কয় না। এই তোমরা কি বাপ মা ছেড়েতে গেছো গা যুবকেরা, এই জন্য কথা কও না যে মেলাটি গেছে। ওই জন্য তো কয় রে আর যায় কথা কও ঠিক না বেঠি? শাশুড়ি কি কয়? আম্মা। হাই রে ডাকার সাইজ, মনে কয় যে ওর বিনে কত কপাইলে হাসুরি পাইছে। কথা বল ঠিক না নাই? এমন যুবক আছে না নাই? হ্যাঁ, বেটাকে হাউস করে মায়ে বিয়ে করাইছে, বাবাই বিয়ে করাইছে, একটা বউ এনে দিছে, 3 দিন যাওয়ারই পারে নাই। এখন বয়ে এই মারা কেরা রে, এই প্যান্ডেলে বাসে মারা কেরা রে। তো কি করছে? বাস 2-3 দিন যাবারই পারে নাই। এখন দেখবেন কতজনের যুবকের স্ত্রীরা কয়া থাকে, কয়ে যে নেও, বলে কি? বলে তোমার নাকি রাখছি। কি কয়? তোমার নাকি রাখছি। এখন এই যুবক কাম হয়েছে রে, কি যে রাখছে, কি রাখছ কি কই এখনই না, ওটা কোয়া যাবো না তো। বলে তো কি বকিরা কই বাড়তি থেকে বাড়ান রাখবো, তালিশন ওটা কোয়া যাব। এবার আছে না নাই? এবার আছে না নাই? হ্যাঁ, আমার যুবকেরা শোনো, বাবা মাকে মহব্বত দাও, ভালোবাসা দাও। বাবা মার মহব্বতে আল্লাহ তোমার আমার কপাল খুলে দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য দোয়া করছে না করছে, কবুল হয়েছে না হয়েছে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার মা, কারা? তোমার মা। হাত তোলারও দরকার নাই। কি তোলার দরকার নাই? এই যুবকরা কথা বলো, কি তোলার দরকার নাই? হাত তোলার দরকার নাই রে যুবকরা। তোমার মার খালি অন্তরের মধ্যে একবার আসা নাকি, আল্লাহ আমার বেটা এমন। আল্লাহ কয় শোন, তোর হাত তোলার আগেই আমার কাছে কবুল। সুবহানাল্লাহ বলো। যদি ভালোর দিকে কয় যে আল্লাহ আমার বেটা ভালো, তাহলে তো কপাল খুলে গেল। আর যদি তোমার মাইনিসের ফেলেছে, যদি তোমার মা বলে থাকে যে কি আল্লাহ, খালি এতটুকু কওয়া লাগে, কওয়া লাগবে না যে তুমি ওকে এটা কইরো, এটা কওয়ার দরকার নাই। তার আগে আল্লাহর দরবারে লেখা হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। কি বাবা, এই যুবকেরা যারা বউনে আলাদা করে খাইতে চাও, আলাদা করে চলে গেছাও, বউ নিয়ে আলাদা গেছাও, টুনি মালই খুঁটি নিয়ে আলাদা হয়ে গেছাও, তুমি মনে কইরো দাঁড়াইলে হুজানি আছে, খাই যাইলি পুরানি আছে। কথা কয় না? ঠিক না বেটি? দাঁড়াইলি পরে কি আছে?
হ্যাঁ সুজানি আছে, দাঁড়াইলেই পরেই সুজানি দিতে হবে। আর যখন তুমি খাই যাবা, হ্যাঁ এটা কিন্তু পুরা ভরে যুবকরা মনে কইরো। তুমি মনে করতে চাও আজকে আমি চুনের ঘুটি নিয়ে আলাদা হয়ে গেলাম, আমার বিনি কপাল কত সুখে যাব। না না না, তোমার মায়ে যদি এখন চোখের পানি ফালাই নাই, তোমার কালে তোমার কাঁদতে কাঁদতে না চোখে গা উঠে যাব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না ঠিক? এই যুবক বাবারা বসো, বসে পড়ো, মোবাইল টিপলা, এখন কিছুটা কথা শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আমার রাসূলকে পাঠাই নাই, কিন্তু পাঠাইয়াছি, সেটা হইল রহমত হিসেবে পাঠাইয়াছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত রহমত রহমত। তোমার আমার নবী এই পৃথিবীর মাধ্যমে আসছে মানুষের জন্য রহমত হইয়া, ছাগলের ভেড়ার জন্য হইল রহমত, গাছ বৃক্ষ তরুলতা কীটপঙ্গ পাখি পঙ্খির জন্য হলো রহমত। একবার আস্তে করে বলা যাবে কিছু আহার আল্লাহ নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও দোস্তগণ, আমার তোমার নবী আমার আর তোমার জন্য রহমত হিসাবে আসলো, কিন্তু আজকে আমরা উম্মত হইয়া ওই নবীর দাম বুঝলাম না, ওই নবীকে চিনলাম না, নবীর কথা মোতাবেক জীবনটাকে গড়াইলাম না। তোমার আমার মাধ্যমে ইহুদি আর খ্রিস্টানদের আলাপ আলোচনা চলতেছে, তোমার আমার মাধ্যমে নবীর আখলাক আর ব্যবহার নাই, তোমার আমার মাধ্যমে রাসূলের চরিত্র নাই, তোমার আমার মাধ্যমে দুনিয়াবি যত ইহুদি আর খ্রিস্টানদের ব্যবহার আছে, সকল ব্যবহারগুলা তোমার আমার মধ্যে। কথা কও ঠিক না নাই? বলে হুজুর কিবা করে? বলে লং প্যান্ট পিন্ধো তুমি, এটা কি রাসূলের সুন্নাত? কথা কোন? এই কথা বলেন, লং প্যান্ট পিন্ধা কি রাসূলের সুন্নাত? শার্ট গায়ে দেওয়া এটা কি নবীর সুন্নাত? বলেন না। দাড়ি কাটা এটা কি নবীর সুন্নাত? কই না। মাথার মাধ্যমে তুমি হেভি চাটনি দাও। এক যুবকে কইছি, এই তুই এটা কোন চাটনি দিছে? তার মানে এই চতুর মধ্যে টাকলা, মধ্যে শীতে চুল রাখছে এইরকম করে লম্বা, রাখে না? রাখে না? রাখে না? যুবকেরা রাখে না? চতুর ফেলে টাকলা, মধ্যে সিধা রাখছে উষা। আমি জিজ্ঞাসা করছি, এইটা তুই আবার কোন চাটনি দিছা? কয় ভাই এর যার কথা না, এই চাটনির নাম কি? বলে কি নাম রে? আমি তো এটা জানি না। কয় এই চাটনির নাম হইল মুরগ চাটনি। মুরগ, মুরগ। এবার আছে না যুবক? এবার আছে না? একটা মাথা কাইটে দিবেন নাফিতেরা ৩,৫০০ টাকা দাম। কথা চাইছেন স্যার? কত টাকা? ৩,৫০০ টাকা। যেমন গত বছর এই যে রোজা যে গেল, তার আগের একটা ঘটনা আমাদের মৌখাছরে ঘটে গেল। বড় ভাই ৩,৫০০ টাকা দিয়ে মাথার চুল কেটে আসছে। এখন আর ছোট ভাই দেখে কয়, দাদা তুই যেখান থেকে কাটছা ৩,৫০০ টাকা দিয়ে একটা মাথা, আমিও তাহলে ওনে যে কাটবো, খুব ভালো লাগছে। দুই ভাই বাইক নিয়ে আইছে, গুদারা পার হয়েছে। ডেকদোয়া গুদারা যারা দেখছেন, হ্যাঁ এটা মৌখার ঘটনা করতেছি, ফাঁকের ঘটনা না। ডেকদার গুদারা পার হইয়া ওখান থেকে যখন ওরা দুই ভাই গাড়ি নিয়ে চলছে, গাড়ি এত জোরে ছাড়ছে, ঈদের দিন ফুর্তি কত, তাই না গো? ফুর্তি না? এই যুবকরা ফুর্তি না? ঈদের দিন খুব ফুর্তি। এমন ব্যাগে গাড়ি ছাড়ছে, গাড়ি আর কন্ট্রোলে রাখতে পারে নাই। দুই ভাই যায়রা গাছের সাথে খুন্দা খাইয়া আল্লাহর হস্তে দৌড়াই বিদায়। ৩,৫০০ টাকার চুল কাটা বাড়ায় গেল গা। কথা কয় না বলা মানে? এই যুবকরা কথা বলো।
যত ফালটামি আসবে তত মৌত তাড়াতাড়ি আসবে, যত নেকি আমল আসবে তত আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে হঠাৎ করে মানুষ কেন মরতেছে, কেন মরে? যুবকরা সকালবেলা আগের দিনের আমাদের মা বোনদের কাছে যদি বলা হয়েছে আপনার ছেলেটা কোথায় গেছে, কয় বাজারে গেছে, কোন সময় আসবে, কয় তো আইসা বেরিয়ে সারলো, তো এখন যদি নাও আসে 1.5-2 ঘন্টা পরে ইনশাল্লাহ আসবে। আর এখনকার দিনে যা জিজ্ঞাসা করলে মাও চাচিকে আপনার ছেলে গাড়ি নিয়ে কোথায় গেছে, কয় সকালে তো বাইরে হয়ে গেছে, জানি না কোথায় বা গেল। বলে আসবো কোন সময়, কয়েন ঘুরে আসে কি না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, যুবকেরা কথা কয় না। মায়ের জবাব কি দেয়? ঘুরে আসবে কি না, না গাড়ির তলেই সান্দাবো, একটু কওয়া যাইতেছে না। কারণ গেদা তো আমার কথা নেয় না, বেটা আমার কি করে না, কথা নেয় না। আরে বেটা কথা নিবেই কেমনে? আমার মান্নান ভাই বইলেই গেছে, হারাম কামাই খাইয়া ছেলে সন্তান জন্ম দেওগা, তাই বেশি বেশি করে কথা নিবে। খারাপ পাইতেছেন কথাগুলো? হ্যাঁ, আমার মান্নান ভাই বলে গেছে, যত হারাম মাল পেটে আসবে তত আপনার বাচ্চারা আপনার থেকে দূরে চলে যাবে। নাউজুবিল্লাহ তো একজনও করলেন না, না ওই দলে আপনারা ব্যক্তি আছেন সেলফি গ্রুপ খুলে নিছে। বর্তমানের দিনে আঙ্গুর ভাইয়েরা তো হেরম খুশি কাম হয়েছে রে, সরকারের থেকে 10,000 টাকা করে পাবো আঙ্গু বাড়ি এলা। কথা কন না, কথা কন, এবার যুবক আছে না নাই? হ্যাঁ, সেলফি গ্রুপ খুলে নিছে। বাবা একদিন গেরা বাড়ায় যাবে গা। হঠাৎ বউতের থেকে যদি বাঁচতে চাও সেলফের গ্রুপের থেকে নাম কাটাও, এই গ্রুপের থেকে নাম কাটো, সুদ খাওয়া ছেড়ে দাও, হালাল খানা খায়া ছেলে সন্তান জন্ম দাও। আল্লাহ তোমার হায়াতও বাড়ায়া দিবে, আবার তোমার ঘরে আল্লাহ একটা নেককার সন্তানও জন্ম দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। গরম পানি জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমরা কবরের কথা ভুলে গেলাম রে। কবরে যাব, কবরের কথা ভুলে গেলাম। 3.5 হাত একটা জায়গা আছে, সেখানকার কথা ভুলে যায়। বন্ধুগণ, দুনিয়াটাকে কামাই করার জন্য, দুনিয়াটাকে হাসিল করার জন্য আজকে হালালের দিকে খেয়াল নাই, আজকে বন্ধুগণ ন্যায় নিষ্ঠাবের দিকে খেয়াল নাই, শুধুমাত্র টাকা নাগে আর টাকা নাগে। আমার বন্ধু রে, আমার পাশে বাড়িতে একজন ছিল, আমার বন্ধু কোরআন নিয়ে তার সামনে রাখছি, হাদিসের কিতাব নিয়ে তার সামনে রাখছি। আমার বন্ধুগণ, আমি একজন আলেম হওয়ার পরে মুখের কথা যখন মানে নাই, যখন আমি তাকে নসিহত করতাম আমার কথাগুলাকে উল্টে দেয়। সেও ছিল বন্ধুগণ একজনের হাতে বয়াত পড়া, কিন্তু তার মনের মাধ্যমে এটা ছিল সদা সর্বদাই সনাতনের কথাগুলা বেশি বেশি করে স্মরণ করত। যেমন আজকালকার দিনে সনাতন ধর্ম আর মুসলমানের ধর্মের মাধ্যমে পার্থক্য করা বড় কঠিন। সেটা পার্থক্য করতে পারে একমাত্র, তার নাম হলো উলামায়ে কিরাম। আমি তার সামনে কোরআন হাদিস দিয়া বলেছি, ভাই তুমি এগুলা দেখা ছেড়ে দাও, এই সমস্ত নাটক দেখা ছাড়ো, এই সমস্ত গল্প বাংলাদেশের এগুলা ছাড়ো। কারণ ওখানে হিন্দু মুসলমান সবাই বাংলা কয়। আগের দিনে আমাদের ময়মুরবিরা সত্যপুরী গান শুনতো, কিন্তু ওই সত্যপুরী গান কোরআন হাদিসের মোতাবিক কতটুক ছিল? ও দোস্তগণ, আমার বন্ধুরা, একমাত্র পার্থক্য তারাই করতে পারছে রে, তারাই একমাত্র বুঝতে পারছে যাদের কাছে আমার আল্লাহর কালাম ছিল। কথা বলেন ঠিক না নাই?
আমি যখন কোরআন হাদিস নিয়ে রাখছি তখন বলছি তোমার কোরআন তোমার কাছে রাখো, তোমার কিতাব তোমার কাছে রাখো। আমি এইটা যে শুনতেছি এটা শোনাতে কোনো গুণা নাই, এটা শুনতে কোনো অসুবিধা নাই। আমি বললাম ভাই না রে দাদা না, 14টা বছর ভর মাদ্রাসায় লেখাপড়া কইরা কোরআন হাদিস শিখার পরে তোমার কাছে আসছি বন্ধুরে। তোমাকে আমি খারাপ রাস্তায় দিব না, তোমাকে আমি অন্য লাইনে দিব না, তোমাকে আমি সঠিক কথাটাই বলছি। এই যে দেখো তোমার সামনে কিতাবটা নিয়ে এসে বলতেছি, তুমি যে যে সমস্ত বস্তুগুলো দেখো এগুলা দেখো সবগুলো হলো খেলাম। আমাকে উল্টা দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে ওই বান্দাকে জগতের থেকে উঠে নিয়ে গেল। ও আমার বন্ধুগণ আর ভাইরা, কোনো ভাই বিমান নয়, হঠাৎ করে তার মওত এসে গেল। একসঙ্গে বিছনার মধ্যে শুয়ে আছে, স্ত্রী বলতেছে তুমি কেন ওঠো, উঠাও শেষ। দরজার সাথে টক্কর খায়া মাথার মধ্যে আঘাত লাইগা আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এ আমার বাবা ভাইরা, অনেক মানুষের বেমারে পইরা রে দিগলা টাইম ভর দিগলার সময় বিছানার মাধ্যমে পড়ে থাকে। তোমার আমার রাসূল জানিয়ে দিলেন যার কপালটা ভালো, যার নসিবটা ভালো, আমার আল্লাহ গুনাহটা মাফ করে নিয়ে আসতে চায়, ওই বান্দাকে ওই বান্দিকে দিগলা বিছনায় শুয়ায়া দেয়। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। যার কপালের মাধ্যমে পূরণচি, যার কপালের মাধ্যমে পূরণচিন, সে দেখবেন হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেছে, রাস্তার দিকে চলছে পড়ে গেল আর মইরা গেল, গাড়ির মধ্যে চলছে পইরা গেছে আর মইরা গেছে। মনে রাখবেন ইয়াকে আমার আল্লাহ সময় দিল না, এর কাছে আমার আল্লাহ টাইম দিল না, তার মানে এখনই শুধু আযাব হবে না, কবরে যাওয়ার পরেও আযাব হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। অনেক মানুষের গল্প করে কয় হাই রে বেচারা শাস্তি হইল রে, আজকে 1টা বছর ধরে বিছনায় পড়া রে। না, যে 1 বছর 2 বছর 1.5 বছর 1 মাস 1.5 মাস 15 দিন সপ্তাহ বিছনায় পড়ে থাকলো, মনে কইরো যে আমার আল্লাহ আর কপাল খুলে দিছে, আর গুনাহ মাফ হয়েছে, তারপরে ওকে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন? যখন একটা মানুষ দিগলা পড়ে থাকে কি বাবা অনেক মানুষের দেখতে আসে, কথা বলবেন, এই যুবকের কথা বলবেন, আসে। আচ্ছা আসার পরে কি করে কোন তো চাচা, জীবনে অনেক দিন আপনার সাথে ওঠা বসা করছি, কথা বলেন ঠিক নেবে ঠিক, হ্যাঁ, ফোবা গো, নানা গো, দাদা গো, ও আমার খালু গো, জীবনে অনেক দিন আপনার সাথে উঠা বসা করলাম, অনেক দিন আপনার সাথে চলাফেরা করেছি, অনেক সময় আপনার সঙ্গে আমার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চাচা গো, খালু গো, ফোবা গো, নানা গো, দাদা গো, আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, কথা বলেন ঠিক না নাই? হ্যাঁ, এবার দাদা আর খালু, ফুবা আর নানা ও তখন বলে দেয় দাদা আমাকেও তোরা আল্লাহর রাস্তে ক্ষমা করিস, কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর যেই ব্যক্তি হঠাৎ করে মারা গেল, কারো কাছে কি ক্ষমা চাওয়ার সময় পাইল? এক কথা বলো না কেন? ক্ষমা পাওয়ার জন্য সময় পাইল না। জীবনে কত মানুষের সাথে গালাগালি দিল, কত মানুষের সাথে ওঠা বসা করলো, কারো সঙ্গে তার আর কোনো কথা হলো না, বিবির কাছ থেকেও কোনো কথা বলতে পারলো না, ছেলের সাথে কোনো কথা বলতে পারলো না, আত্মীয় স্বজনের সাথে কোনো কথা বলতে পারলো না। জীবনের ভুলটা জীবনের সাথেই নিয়ে চলে গেল, কথা বলেন ঠিক না নাই? ওহো মায়ার মাহুলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তোমারে, ও মায়ার মাহুলা রে, কি নাম ধরে
কি নাম ধরে ডাকবার তোমারে। এক ডাকেছেন ইব্রাহিম নবী, আগুনে খুন্ডে রইলে নপরি। এক ডাকেছেন ইব্রাহিম নবী, আগুনে খুন্ডে রইলে নপরি। ওই আগুনে খুন্ডে রইলেন পরে, আগুনে খুন্ডে রহিলেন পরে, ওই পশম কেন জ্বলিল না, কি নাম ধরে, কি নাম ধরে ডাকবার তোমারে। ওহো মায়ার মহলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকবার তোমারে। আমার বন্ধুগণ আর ভাইরা, তাহলে পূজা গেতেছে যারা লম্বা সময় পাইছে তাদেরই কপাল ভালো, ঠিক না নাই? কথা বলেন, এই যুবকরা কথা বলো, ঠিক না নাই? কিন্তু আজকালকার আমাদের কত মানুষের গল্প করে, আহ বেচার কপালটা খুব ভালো রে, টানা টুনা নাগলো না। কি নাগলো না? ওই টানা টুনা নাগে নাই, আঙ্গর বাবার যে কপাল ভালো রে। হুনসা আঙ্গ মার হিরম কপাল ভালো তো, আঙ্গ বাবার হিরম কপাল ভালো তো, একটা দিনও টানা নাগলো না রে। কি কয়, কি কয়? কথা কয় না কেন? কই একটা দিনও টানা লাগলো না, তার মানে ও বাইসা গেল। পায়খানা পেশাব করলে তো সাফ করা লাগলো নি, ওই জন্য বাড়ি বাড়ি যারা গল্প করে আঙ্গর বাবার কপাল হেই ভালো। ওর হরি দিগলা বলে পড়ে থাকছে, কয় আমার হরির কপাল তো ভালো না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই শুরু করে কথা বল, ঠিক আছে ঠিক। কি জামানা এসে গেল। তাহলে আজকে আমরা বুঝলাম যে সত্যকারেই একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুখ খুলে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবীজি মোর গলার তাবিজ, নবীজি মোর গলার তাবিজ, ওই চোখেরই কাজল, নবী বিনে এই দুনিয়া শুধু হাহাকার। নবী বিনে পরকালে সকলি বেকার। আল্লাহুম্মা আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও
যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য নসিহত করতেছে, ওসিয়ত করে বলতেছে, যারা নাকি যুবক আছো আমি আল্লাহ তাদেরকে বলি, ও আমার যুবকেরা, ও আমার যুবতীরা, আমি আল্লাহ তোমাকে নসিহত করি, আমি আল্লাহ তোমার কাছে বয়ান করি, তোমরা আমার কাছ থেকে জেনে নাও, তোমরা আমার কাছ থেকে শুনে নাও। আমার আল্লাহ কি যুবকদের জন্য বর্ণনা করলো, আমার আল্লাহ কি প্রশংসা করলো, আমার আল্লাহ কি নসিহত করেছে এই যুবকদের কাছ থেকে। এই যুবকের কাছে আমার আল্লাহ নসিহত করলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তে করে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে ডাকতে বলছেন, ও যুবকেরা তোমরা শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে পরে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। এটা কারো ফয়সালা না, এটা দুনিয়ার কোনো কারো ফয়সালা না, এটা আমার নবীরও ফয়সালা না, আমি আল্লাহ নিজে ফয়সালা করে দিলাম। আমি আল্লাহ নিজে তোমাকে জানিয়ে দিলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। শুনে রাখো, শুনে রাখো, ইবাদত আমি মাবুদের করার পরে পরে আমি মাবুদের পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি। আমি আল্লাহ রায় করে দিলাম, আমি আল্লাহ বয়ান করে দিলাম। বলে কি বয়ান করলেন? বলে আমি আল্লাহর ইবাদতের পরে পরে ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কার সাথে ভালো ব্যবহার করতে বলছে? বাবা মার সাথে। বলো তো যুবকেরা, বর্তমানের দিনে বাবা মার সাথে আমাদের ব্যবহার ভালো বেশি না কম? হ্যাঁ, এটা কেন হইতেছে? এটা হওয়ার কারণ কি? আগের দিনে দেখা গেছে যখন বাবা বাড়িতে এসে দাঁড়িয়েছে, ছেলে যেখানেই থাক ভয়ে থরথর করে কাঁপছে, আর তা হলে যতটাই নাই কাম করুক এই কাজটাকে ছেড়ে দিয়া একদম মনে করে যে সুফি ফেরেশতা বড় বড়, ও কিছুই বুঝে না। কতক্ষণ ঠিক না? নাই এমন আসছিল না? নাই। আর এখন কেউ যদি কয়ে তোর না বাপ আছে, তোর না বাপ আছে, মোবাইলটা এবার বাদ দে, কয় তো বাদ দে, বাবা আর আমি একই। কথা কয় না, এই কথা বলো ঠিক না? নাই। এখন যে কয় ও তো মানে আহাম্মু কয়, কয় তুই আর তোর বাপ এক হইলে কি করে? কয় বাবাও সিনেমা দেখে আমিও সিনেমা দেখি, তো বাবার মধ্যে আমার মধ্যে কি পার্থক্য আছে? কথা কয় না। এই যুবকরা কথা বলো ঠিক না? নাই। যুবকদের এই ঘটনা আজকালের জামানা। এই জন্য বলছেন বাচ্চাদের কাছে মোবাইল দিও না। বাচ্চাদের কাছে কি দিও না? মোবাইল দিও না। আমার বন্ধুগণ ভাইয়েরা, এ যুবকেরা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার যুবকেরা, তোমরা তোমার বাবা মার সাথে তুমি ভালো ব্যবহার করবা, বাবা মার সাথে তুমি ভালোভাবে চলাফেরা করবা, বাবা মার সাথে তুমি বেয়াদবি করিও না, করিও না। বাবা মার সামনে তুমি বেয়াদবি করবা না, ভালো ব্যবহার করবা, ভালো আখলাক দেখাবা, নর্মমতার ভাবে কথা বলবা। ও আমার যুবকেরা, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। আমি আল্লাহর পরে পরে তোমরা তোমার বাবা মাকে ইজ্জত দিবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাকে সম্মান করবা? কথা কন না কেন? বাবা এবং মাকে। কিন্তু আজকালকার বাবা মার ইজ্জতের জায়গায় শ্বশুর আর শাশুড়ির ইজ্জত হয়ে গেছে। কার ইজ্জত বাড়ছে? কথা কন। হুজুর, হ্যাঁ, শ্বশুর আর
শাশুড়ির। আবার যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। তোমাদের মতো একজন যুবক, তোমাদের মতো একজন ছেলে ছিল রে। এই আমার যুবকেরা শোনো, কেমন করে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হয়। তোমার চাইয়ে আমাদের আগে, তারও আগে, তার আগে অনেক যুবক এমনভাবে গুজরে গেল, তারা পৃথিবীর মাধ্যমে বাবার সাথে ভালো ব্যবহার করে রে, মার সাথে ভালো ব্যবহার করে আমার আর তোমার জন্য নসিহত স্বরূপ বনে গেছে। কথা কও ঠিক না নাই? বাইরে বাস্তবিক একদম ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলেরে, তোমার মতো আমার মতো একটি যুবক ছেলে, মা দরদি, রাত গভীর হয়ে গেল। রাত গভীরের সময় বাচ্চাকে ডাক দেয়, বলছেন বাইজিব রে, আমার একটু পানির পিপাসা। ও বাবা, আমি একটু পানি খাবো। বাইজিব বাস্তবিক এই গভীর রাত্রে কোথায় যাবে পানির জন্য? আগের দিনে ছিল পানির বড় কষ্ট, কুয়া ছাড়া পানি পাওয়া যায় নাই, পাহাড় ছাড়া নালা ছাড়া পানি পাওয়া যায় নাই। কথা বলো বাবা, ঠিক না নাই? এই যুবকেরা কথা বলো, ঠিক না নাই? আমার যুবকেরা শুনে রাখো, বাবার সাথে কেমন করে, মার সাথে কেমন করে ব্যবহার করতে হয়। এবার বাজে বাস্তবে মার সম্মানকে রক্ষা করতে যায়া, মার হুকুমকে মানতে যায় রে, এই রাতের গভীর বেলায় একা একা মাকে রাইখা গেলেন একটু দূরে পানি নেওয়ার জন্য। দূরে যখন পানি নিতে গেলেন, যাওয়ার পরে পানিটা নিয়ে আসতে দেরি হয়ে গেল। আসার পরে দেখে মা দুখুনি বিস্তার মাধ্যমে ঘুমে চলে গেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। মা ঘুমের মাধ্যমে বাইজি বাস্তবির রে মার কাছে আইসা গিলাসের মাধ্যমে পানি নিয়া, এমন ঠান্ডা দিন মা দরদের সামনে আইসা শীতানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমনভাবে গিলাস ধরে ধরে সারাটা রাত ভর দাঁড়াইয়া থাকলো, আর বিস্তার মধ্যে শয়ন করলো না, গিলাসটাও হাতে থেকে নামাই নাই। ঠান্ডার মৌসুম, এমন করে সারাটা রাত ভর মার হুকুম মানতে যায়া, মাকে সম্মান জানাতে যায়া, মাকে ইজ্জত দিতে যায়া, মার হুকুমটাকে মানতে যায়া সারাটা রাত ভর মায়ের শীতানে দাঁড়ায়া থাকলো, খারাপ হয়ে থাকলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা দুখুনি রে ফজরের আগে তাহাজ্জুদ পড়বে, এমন সময় মা ঘুমের থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার পর দেখে বাইজি বাস্তবির হাতে হলো একটা গিলাস, তার মধ্যে পানি, কিন্তু থরথর থরথর করে কাঁপতেছে। মা দুখুনি ডাক দেয়া বলে, বাবা ও বাবা, তোমার হাতে গিলাস দেখি, তুমি কি বিছনার মধ্যে শয়ন করো নাই? এ বাবা, তুমি দেখি কাঁপতেছো, তুমি কি সোয়েটারটা গায়ে দিতে পারো নাই? বাবা গো, ঠান্ডার থেকে বাঁচার জন্য কি চাদর মোড়া দিতে পারো নাই? মা দরদি, এই পৃথিবীর ভিতরে মা বিনে সন্তানের দরদ কেউ বেশি বুঝে না। কথা বলো, ঠিক না নাই? মা বিনে সন্তানের আদর কেউ দুনিয়াতে বোঝে না। শ্বশুর যদি তোমাকে আদর করে, শাশুড়ি যদি তোমাকে আদর করে, বিবিয়ে যদি তোমাকে আদর করে, শালিয়ে যদি তোমাকে আদর করে, শালা যদি তোমাকে আদর করে, তাহলে মনে করবা তোমার কাছে এইটা আছে। এই কথা কও, ঠিক না নাই? এটা বুঝছো? এটা কি? কত কত কত? এটা কি? এর নাম কি? টাকা। টাকা আছে দেখবা শালা সুমন্দির আর অভাব নাই।
এই কথা বলো যুবকরা, ঠিক না ঠিক? কথাগুলো খারাপ পাইতেছেন? হ্যাঁ আমার বন্ধুগণ ভাইয়েরা, এবার বাইরে বাস্তবের মা ডাকতে বলল, বাবা তুমি তো পানির গিলাসটা হাতের থেকে আমার শীতানের রাইখা তো তুমি যা বিছনায় ঘুম আসতে পারতা, তুমি কি ঘুমাস নাই? বলে মা, মা গো, না গো মা না, আমি বিছনার মধ্যে শয়ন করি নাই, রাত গভীর হয়ে গেছে, তুমি মা আমাকে বললা বাইদেব রে আমি একটু পানি খাবো, আমার গলাটা শুকাইয়া গেছে, আমার জন্য একটু বাবা পানি আইনা দিবা। মাগো তোমার জন্য পানি আনতে যায় লেট হয়ে গেল, ও দরদি মা, পানি আনতে যায় লেট হইল রে, পানি আনতে আনতে দেখি তুমি বিছানার মাধ্যমে মাথা বালিশের মাধ্যমে রাইখা দিয়া ঘুমে চলে গেলা। আমি বাইরে বাস্তবী মনে করলাম আমার মাকে যদি এখন ডাক দেই, আমার মা, ও মা তোমার ঘুমটা নষ্ট হয়ে যাবে গো মা, ও মা, যার কারণে আমি বাইজি আমি শীতানে দাঁড়াইয়া গেলাম, আমি গিলাসটা হাতে নিয়ে দাঁড়ায় রইলাম, তুমি যদি ঘুমের থেকে ওইটা আবার যদি তুমি আমার কাছে পানি চাও, আর এই পানিটা রাইখা আমি যদি বিছনার মধ্যে ঘুমে চলে যাই মা, তাহলে দ্বিতীয়বার ডাক্তার পরে তোমাকে পানি দিতে পারবো না। আমি বাইরে বাস্তবী নিজেকে বড় শরম মনে করলাম, নিজে বড় বেয়াদবি হয়ে যাব, ও দরদি মা, যার কারণে তোমার শীতানের রে সারাটা রাত ভর এইভাবে গিলাস ধইরা দাঁড়ায়া দাঁড়ায়া রইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! এ যুবকেরা, বাবার খেদমত করলে পরে, মা দুখুনুকে যত্ন নিলে পরে আমার আল্লাহ কি দেয়, মায়ের দোয়া কেমনে কবুল হয়, সেই কথাটা বোঝাতে যাচ্ছি আমার যুবকেরা। এ যুবকেরা, এই 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 তোমরা দুজন যাও কে? ওদের নিয়ত নাই বাপ মাকে ভাত দিবেন নাকি, ওই জন্য যাইতেছে গা। আর তা না বলি গুটকা খাইতে খাইতে দুর্বলা হয়েছে, পেশাব বাড়াইছে, যাইতেছে গা। কথা বল ঠিক না নাই? হ্যাঁ হয় না নাই? গুটকা বেশি করে খাওয়া, গুটকা খাও কারা কারা যুবকেরা দিয়ে হাত তোলো তো দেখি। হ্যাঁ এখন হাত তুলবো না, হ্যাঁ গুটকা খানে বলার হাত তুলে না, তার মানে গুটকা যে খুব ক্ষতিকারক কি মানে কোমর ডরার ঠেলাই করে না। আমার যুবকেরা শোনো, এ যুবকেরা শোনো রে, বাইজি বাস্তবী বলতেছে মা, আবার যদি তুমি পানি চাও আর ওই পানিটা যদি আমি দিতে না পারি গো মা, আমি আল্লাহর কাছে বড় গুনাহগার হয়ে যাব, আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, ও দরদি মা, যার কারণে সারাটা রাত ভর তোমার শীতানে আমি দাঁড়ানো। বাইজি বাস্তবীর হাতে থেকে মা দুখুনি রে গিলাসটা ওই জায়গায় রাইখা দিয়া বাইজি বাস্তবীকে বিস্তার মধ্যে শোয়া দিয়া, মা দরদি কম্বল খেতে দিয়া বাইজি বাস্তবীকে শোয়া দিয়া, শোয়া দিলেন, শোয়া দিয়া মা দরদি ওযু করতে গেলেন। ওযু করার পর ঘরে আইসা দুইটা রাকাত নামাজ পড়ে, দুইটা রাকাত নামাজ পড়ে রে মা দুখুনি নিজে দুইটা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ও দরদি মাবুদ গো, আমার সন্তান আমার বাইজি বাস্তবী, আমি মা হিসাবে আমি মাকে খুশি করতে যায়া, আমি মার মনের আশা পুরা করতে যায়া, আমি মার পানির পিপাসা পুরা করতে যায়া
যায়া আমার এই ছোট্ট বাচ্চা এই ঠান্ডার মৌসুমে মাওলা গো সারাটা রাত ভর আমার শীতানের মধ্যে দাঁড়ানো, হাতের মাধ্যমে গিলাস, এই গিলাসটা নিয়ে সারাটা রাত ভর দাঁড়ানো, আমি মা পানি পিলাবে, আমি মাকে পানি খাওয়াবে। ও দরদি আল্লাহ, আমার বাচ্চা যেইভাবে আমার কাজ করেছে, আমি মা হিসাবে আমার কলিজাটা ভরে গেছে আল্লাহ, আমি মা রে কলিজা ভরে গেছে আল্লাহ গো, আমি মা আমার বাচ্চার উপরে বড় শান্তি হয়েছি। আয় আল্লাহ, তোমার কাছে দুইটা হাত তুলে বলি, তুমি আমার বাস্তবিকে সুলতানুল আরিফিন বানায়া দিও। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো সুরে বলো না নারে তাকবীর। আসে বাইজি বাস্তবিকে আমার আল্লাহ কবুল করে নিলেন, সুলতানুল আরিফিন হয়ে গেলেন সারা বিশ্বের মাধ্যমে, এই দুনিয়ার মাধ্যমে। মায়ের দোয়া, মায়ের দোয়া, কাক কয় মায়ের দোয়া, একে বলে মায়ের দোয়া। যদি মায়ের দোয়া তোমার কপালে সৎ হিসেবে যদি লাইগা থাকে, দুনিয়ায় যদি আল্লাহ তোমাকে একটু খানা রুজিকারে যদি কমও দেয় না, তাও তোমার ঘরে আল্লাহ শান্তি রেখা দিবে। আর শুধু এই কালে নয়, তখনও তুমি শান্তিতে থাকবা। সুরে বলো না সুবহানাল্লাহ। এটা হলো মায়ের দোয়া। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমার আল্লাহ ডাক দে বলতেছেন, ও জগৎবাসীরা, ও আমার যুবকেরা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মধ্যে তোমার বাবা নাইবা তোমার মা রে এমন সময় পৌঁছে গেল যেই সময় নাকি বৃদ্ধ হয়ে গেছে, কমজোর হয়ে গেল, আও কিলাহুমা, নাইবা বাবা নাইবা মা দুজনই বৃদ্ধা, দুজনই অচল, চলতে পারে না, কামাই নাই, কামাই করতে পারে না রে বাবা। এই সময় তোমার বাবা এবং মাকে তুমি পেয়ে গেলা, তোমার বাবাকে পাইলা, তোমার মাকে পাইলা, এবার তুমি কি করো? ওই মার সম্মুখে যখন তুমি যাওয়া, ওই বাবার সম্মুখে যখন তুমি যাও, ও যুবকেরা, উফ, তুমি ওই সময়তে মা যদি কোনো কথা বলে, বাবা যদি কোনো কথা কয়, মায়ে যদি তোমার উপরে রাগ করে, ও আমার যুবকেরা, তখন তুমি তোমার বাবা মার সামনে ও পর্যন্ত ব্যবহার করবা না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা কার নিষেধ? কারা নিষেধ দিলেন? যে বাবা মার সামনে হা হু করে না, কিচ্ছু বলবো না। তোমাকে ধমক দিল, তোমাকে গালি দিল, তোমাকে আরো কিছু করলো, তুমি কিছু বলো না। উফ, আকুল্লাহুমা কাউলান কারীমা, বরঞ্চ তুমি যখন তোমার বাবা এবং মার সাথে কথা বলবা, নরমতা হিসেবে কথা বলবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা কারা করতেছে? আমার আল্লাহ শিক্ষা দিতেছে, তোমাকে আর আমাকে ওসিয়ত করতেছে, তোর বাবা মার কত দাম আমি আল্লাহ বলে দিচ্ছি, তোরা শ্বশুর শাশুড়ির বুগলে যাইয়া বাবা মার চাইতে দাম বেশি দিস না। কেরা কয় এটা? এটা কেরা কয়? কোন তো এখন পোলা পানে বাবা মাকে বেশি যত্ন করে না শ্বশুর শাশুড়িকে? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, মা আছে, মায়ের কাছে এক মাস ষোলরে যায় না, মা আলাদা থাকে, মা আলাদা খায়,
এমন যুবক আছে আমার বন্ধুগণ, মার পাতে ভাত দেয় না, ভালো মন্দ আনে মায়েকে দেয় না, এই বাড়িতেই খায়। কিন্তু হঠাৎ করে দেখা গেল শ্বশুরি আসছে, শাশুড়ি আসছে, পোলাকে বলে, মেয়েকে বলে, ও আম্মা, ও বেটা, তোমার নানি আসছে, ভাত খিলাবো কি দিয়া? তখন দেখবেন ওই সময় ছেলেরা বলে, বাবা কি দিয়া খিলাবার সেটা তুমি বুঝো। তখন দেখবেন ওই সময় ছেলেটা বলে, বাবা দেখো তো বড়ই একটা মোরগ আছে, ওইটা ধরা যায় নাকি? কথা কোন ঠিক না নাই? এই কথা বলেন না কেন? এই যুবকেরা কথা বলো, ঠিক না নাই? কি করে কয়, শোনো, বড় মোরগটা ধরো। এখন বাড়িয়ালির কাছে যায়, কয় নেও, আম্মা আইছে, আম্মা কি করা যায়? কিছু তো দেখতেছি না, কি খিলামো? কয় না নাইকা, ওই যে বড় মোরগটা, ওটা গেদা করে কন ধরবনি, ওটা গেদা করে কন ধরবনি। আম্মা আছে তাই খালি মুহে যাব, আম্মা আছে খালি মুহে যাব, বড় মোরগটা ওটা ধরে জব করে খেলাই। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এমন করে রে ও আমার দোস্তগণ, শাশুড়ি আসলো, মোরগটা ধরলো, জব করলো, ঠান্টরে বুকলে বৈশাখ খাওয়াইলো। মা দরদি পাশের বাড়ি রে, একই নিকটের মাধ্যমে রইল, শাশুড়িকে খাওয়াইল, মা দুগুনির খবর নেই নাই। এবার দেখা যায় নাই নাতিনে যখন খাইল মাংস দিয়া ভাত, মোরগের ভাত রে, খাওয়ার পর দাদির কাছে চলে গেছে। যেই মাত্র দাদির কাছে গেল, দাদি যেবার দাদা বইলা ওই নাতিকে বুকের সাথে জড়াইয়া ধরলো। কথা কোন ঠিক না বেঠি? নাতি হোক আর নাতিন হোক, তাদেরকে ডাকতে বললো, আমার দাদা ভাই আসছে রে, আমার দাদা ভাই আসছে, আসো দাদা আসো, তোমাকে একটু কোলে নিব, আমি তোমাকে একটু কোলে নেই। এবার দেখা যায় ওই নাতির মুখের মাধ্যমে মাংস মাংস বাসনা পাওয়া যায়। এবার জিজ্ঞাসা করে, দাদা ভাত খাইছাও কি দিয়া? কি দিয়া ভাত খাইলাম? মুখটা বড় বাসনা রে ভাই, মুখটা বড় বাসনা। এবার নাতিয়ে বলেন, না দাদি গো, বড় মোরগটা জব করেছে আমাদের আব্বা। বলে কে আসছে? কয় নানি আসছে। বলে দাদা তুমি খাইছাও, আমি দাদির পেট ভরছে। কথা কোন ঠিক না নাই? দুইটা চোখের পানি রে মায়ের সরে নাতিকে কুলে নিয়া দুইটা চোখের পানি ঝরায়। আল্লাহ, আজকে কতটা দিন হলো ভালো মন্দ পাই না, আমার ঘরে কোনো ভালো মন্দ নাই। মাবুদ গো, আমার এই নাতিয়ে খাইছে, আমার এই নাতিনে খাইছে। আল্লাহ, আমার বুকে বড় শান্তি, আমার বুকে বড় ঠান্ডা, বড় ভালো লাগতেছে। আল্লাহ ও দরদি আল্লাহ, তুমি জানো আমার বন্ধুরে, তোমার আমার মা, তোমার আমার নাতিকে বেটাকে বেটিকে পায়া মা দরদি সবর করে রইল রে। তোমার আমার শাশুড়ি চলে গেছে, মায়ে বড় আশা করে থাকলো সন্তান বেনি আমার কাছে আসবে, সন্তান বেনি আমার কাছে আসবে। একটা মাস হলো রে আমার বেটাই আমার কাছে আসে না, কিন্তু বেলা ডুবে যায়, সন্তানে মায়ের কাছে যায় না। বেলা ডুবার আগে মা দরদি তুমি আমি আইলাম না বলে মা বড় আশা করে থাকলো রে, পাইলো না পাইলো না। সন্ধ্যাবেলা তোমার ঘরের সামনে গেছে। এবার বন্ধুগণ, তুমি যখন বাজারের দিকে বাড়াইলা, মার সামনে পড়ে গেছে। মা দরদি কোনো কিছুই বলে না, কোনো কিছুই কয় না। এবার আমার
বন্ধুগণ, অবশেষে যখন বাজারে দিয়ে যাই বাড়ি থেকে চলে গেল। মা আস্তে করে ডাক দেয়, বলে বাবা গো, কোথায় যাইতেছো বাবা সন্ধ্যাবেলা? বলে মা বাজারে যাব। বলে বাবা শোনো, আজকে কয়েকটা দিন হলো আমার ঘরে একটা সুপারি আর পান নাই। বাবা গো, তুমি যদি বাজারে যাও আমার জন্য একটু সুপারি আর পান নিয়ে আইসো। দেখা যায় কত নিষ্ঠুর সন্তান আছে রে। ওই মাকে তখন ধমক দেব, বলে আমি বুঝছি তোমার পান সুপারি নাই, আমার বাড়িতে যখন তুমি আসবা তখন তোমার শুধু খাই আর খাই। কথা বলো ঠিক না বেটি? শাশুড়ি আসলো বড় মোরগ রে, আর দুখুনি মা 10 মাস 10 দিন পেটে রাখছে। 1 মাস ধরে মায়েকে দেখতেও যায় না, মায়ে তো থাকতে পারে না, একটু দেখতে আসছে। যাওয়ার সময় দেখে বাজারে যাবে, মা একটা পান একটা সুপারি আনতে বললো। ও নিষ্ঠুর ভাই রে, তুমি কেমনে বললা তোমার দরদি মাকে? তুমি কেমনে বললা? তুমি কেমনে বলে দিলা যে তুমি শুধু খাই করার জন্য আমার বাড়িতে আসো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, এ নিষ্ঠুর ছেলে তুই শুন রে, এ নির্যাতর ছেলে তুই শোন রে। যুবকেরা শোন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাতুহু কুরহা। শুনে রাখ, এই মাকে তুই এমন করে কথা বললি শুনে, তোর মা তোকে যে পেটে রাইখা কতই যে কষ্ট করছে রে। তোর মা যে তোকে পেটে রাইখা কত যে না খেয়ে থাকছে, তোর মায়ে তোকে যে পেটে রাইখা সারাটা দিন ভর অনাহারে থাকছে। রাত্রে বেলায় যখন ঘুমে গেছে রে ছেলে, তোর কারণে তোর আজকে এই দুগুনি মা রাত্রে বেলায় ঘুমটাও পারতে পারে নাই। কথা বলো বাবা ঠিক না নাই? এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও যুবকেরা শোনো, ওয়ালা তানহারহুমা, যারা যুবক আছো আমি আল্লাহ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তাকে দিলাম। তোমার এই বৃদ্ধ মায়ের উপরে তুমি শক্তি দেখায়ও না, তোমার এই বাবার উপরে তুমি ধমক দিয়ে কথা বললো না, তোমার মা বাবাকে তুমি বাড়িতে থেকে যাওয়ার কথা বললো না, বরঞ্চ ওয়াকাউলুন কারিমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। তোমার মা সামনে মহব্বতে যাই কথা বলো, তোমার বাবার সামনে আমি আল্লাহ বলে দিলাম তুমি মহব্বতের সাথে কথা বলবা। তোমাকে নিয়া তোমার মা একটা দিন কষ্ট করে নাই রে, 2টা দিন কষ্ট করলো না, 1 মাস কষ্ট করে নাই, 6 মাস কষ্ট করে নাই, বিগত 10টা মাস 10 দিন ভর তোমার মা দুগুনি তোমাকে পেটে রাইখা তুমি একজন জিন্দা, আর তোমার মা হইল একটা জিন্দা। একজন জিন্দা মানুষ হইয়া আর একজন জিন্দা মানুষকে পেটে রাইখা এমন ভাবে দুনিয়ায় চলছে। কথা কোন ঠিক না নাই? এই যুবকেরা কথা বলো ঠিক না ঠিক? আমার যুবকেরা যারা আজকে বাবা মাকে ভাত দাও না, তারাই একটু দয়া করে কান খুলে শোনো রে বাবা, শোনো। আমি প্রথমে বলছি, মার দোয়া করতে হয় না, হাত তুলতে হয় না, মনের মধ্যে দিলের মধ্যে কলবের মধ্যে শুধু একটু আশা লাগে ভালো আর মন্দ আমার আল্লাহ আগে কবুল করে। সুর বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার আমার মা তোমাকে আমাকে পেটে রাইখা যখন নাকি 9 মাস বয়স হইল, ওই 9.5 মাস বয়স
বয়স হইল রে, তোমার আমার মায়ের পেটের মাধ্যমে তুমি আমি রইলাম। মা দরদির বড় চিন্তা, মার টেনশন, মার বারবার করে মনে হচ্ছে পশু আমার পড়শি বাড়িতে একটা বোন ছিল, সন্তানকে দুনিয়ায় আনতে যায়া, সন্তানকে দুনিয়া দেখাতে যায়া, আহারে সন্তানের মতো সন্তান রয়ে গেল, মা দুখুনি জগতে নাই। এমন অবস্থা হয় না নাই বাবা? সন্তানকে দুনিয়া আনতে যায় না, মা দুনিয়ার মুখ আর দেখে না। অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় প্রমাণ আছে রে বাবা। তোমার আমার মা এমন করতে করতে রে মুখের যে মাংসটা ছিল মুখটা শুকে যাইতেছে, শরীরের শক্তি যত ছিল হালকা হয়ে আসতেছে, শরীরটা ভালো ছিল, স্বাস্থ্যটা ঠিক ছিল, দিন বা দিন কাবু হইতে থাকে রে বাবা, দিন বা দিন কাবু হয়। অবশেষে তুমি আমি জগতের মাধ্যমে আসবো। তোমার আমার মা পড়শি বাড়িতে চলে গেছে, পড়শি বাড়িতে যাইয়া যখন দাঁড়াইলো ওই বাড়ির মেয়েটার সামনে আসলো, আসার পর বলতেছে বউরে তোর দেখি অবস্থা এবছর ভালো দেখা যায় না, তুই দেখি খালি শুকাইয়া যাইতেছিস, তোর মুখটা দিয়ে বড় কাবু হয়ে গেল, তোর স্বাস্থ্য এত খারাপ হয়েছে কে রে বউ, তুই এত কাবু হয়েছিস কে, তুই এত টেনশন করিস কে? তোমার আমার মা ওই পড়শি বাড়ির বোনটা হাত ধরে বলছে বউরে তোরা এবার আমাকে মাফ করে দিস, আমার বড় টেনশন, আমার বড় ভয়, আমার বড় ডর লাগতেছে। আমি দেখতে পাইলাম ও আমুখের বউটারে সন্তান জগতে আনতে যায় আর দুনিয়ার মুখ দেখলো না। আমিও তেমন চিন্তা করতেছি আমার আল্লাহ আমাকে সন্তান দিবে, আমি আমার সন্তানের মুখটা দেখতে পারবো কিনা তা জানি না, এই দুনিয়ায় আর মুখখানা দেখবো কি তা জানি না। বুবুরে তুই হলি আমার পড়শি, আজকে কতটা দিন হলো তোর সাথে উঠা বসা করি, কত সময় ভুল করেছি বুবু, ও বুবু গো তুই আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিস, আমার জীবনে যত ভুল করেছি, আমি তোর সাথে কথার মাধ্যমে যত বেয়াদবি করেছি, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবি। কথা বলো বাবা, ঠিক না নাই? এ বাবা তোমার আমার মা এমন করে পড়শির বাড়ির থেকে বিদায় নাই দে, পড়শির বাড়িতে থেকে বিদায় নিয়ে আসলো আমার বন্ধুগণ। রাত্রে বেলা যখন বিছনার মধ্যে শয়ন করতে গেছে, তোমার আমার বাবা বিছানায় ঘুমে আছে, মা দরদি ওই দিনকার শয় না, কেননা তুমি আমি জগতে আসবো, কোনবা সময় আসবো কোনো ঠিকানা নাই, বাবার কাছ থেকে তো বিদায় নাই, বাবা ঘুমেছে, সকল আমার ভাই বোনেরা ঘুমাচ্ছি, কিন্তু মা দরদি ঘুমে যায় নাই। তোমার আমার বাবার নিকটে বৈশা আস্তে আস্তে প্রেসার পারে শরীরটাকে মালিশ করে। তোমার আমার বাবা ডাকদা বলছে তুমি সারাটা দিন কষ্ট করেছ, তুমি বড় কষ্ট পাইতেছ, তুমি একটু বিছানার মধ্যে আরাম করো। তোমার আমার মা ওই বাবার কথাই রে আরামে গেল না, লাহে লাহে তোমার আমার বাবার পায়ের নিকটে যায়, তোমার আমার মা ওই বাবার পাউখানা ধরে বলে স্বামী গো, বুকে বড় ভয়, বড় ডর লাগতেছে স্বামী, এতটা দিন ভর আপনার সাথে আমি সংসার করলাম, কতবার সময় আপনার সাথে কত অন্যায় হয়ে গেছে, কতবার সময় আপনার সাথে আমার কত যে বেদবি হয়ে গেছে, আপনার পাউটা ধরেছি স্বামী গো, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবে, আমি বেনে আর বাঁচব না, এই দুনিয়ার মুখ
জীবনে আর দেখবো না স্বামী, এই যে আমার একটা সন্তান থাকলো রে, আমার একটা বেটি থাকলো, আমি যদি দুনিয়াতে আর না থাকি, আপনি দয়া করিয়া আমার এই ছেলে মেয়েটাকে দেখে রাখবেন। কথা বলো বাবা, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলে ওয়ালা তানহার হুমা, ওয়ালা তানহার হুমা রে, এমন দরদি মাকে তুই দুঃখ দিস না, এমন মার সাথে বেয়াদবি করবি না, এমন মাকে তুই গালি দিস না, এমন মার সাথে তুই অন্যায় করিস না। এই জগতে থেকে বন্ধু চলে গেলে তুই বন্ধু পাবি, এমন জগতে থেকে যদি ভাই চলে যায়, এ তুই ভাই খুঁজে পাবি রে। চাচা চলে গেলে চাচা পাবি, ফুবু চলে গেলে তুই ফুবু পাবি, ডাইন নাতি চলে গেলে তুই পাবি রে, নাতিকে তুই খুঁজে গেলে তুই পাবি। তোর যদি চাচি চলে যায় তুই চাচি খুঁজে পাবি, কিন্তু তার তখনই মা, এই মাকে যদি তুই হারাইয়া নে, আর কোনদিন মাকে তুই খুঁজে পাবি না রে যুবকেরা। আমার আল্লাহ বলে ওয়ালা তানকার ঘুমা, এই মার সাথে তুই বেয়াদবি করবি না। সুরে বলা যাবে কি সুবহান আল্লাহ। ও ভাই, বুঝে কেন বুঝো না, মাকে দুঃখ দিও না, মা হারালে মাকে পাবা না। ও ভাই, বুঝে কেন বুঝো না, মাকে গালি দিও না, মা হারালে মাকে পাবা না। লা ইলাহা লা ইলাহা বলো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা ও দোস্তগণ, দুনিয়াবির জন্য রে, দুনিয়ার কারণে আমার বন্ধুরা পরে মরলাম, আখিরাতের চিন্তা করলাম না। এই দুনিয়া ছেড়ে যাইতে হবে, কবরের মধ্যে শুইতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাবা মাকে খেদমত করলাম না, নেক আমল করলাম না, দুনিয়া তোমার আমার একদিন ছাড়তে হবে। কথা বলো বাবা, ঠিক না নাই? এই জন্য গজলের মাধ্যমে বলতেছেন, কত সুন্দর করে দেখেন গজলটা বললেন, কি বলতেছেন? সংসার সংসার কহিরা ভবে গো, ওই সংসার সংসার কহিরা ভবে গো, ওই করিলি না বন্দেগি, ওই কিভাবে কাটা আহিবি মোহনরে, ওই অন্ধকার কবরে রে, ওহরে জীবন গুহুনাই গুহুনাই গেল রে, ওহরে জীবন গুহুনাই গুহুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ওই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ওই বাদলাম বাড়ি ঘর, ওই কোন দিন জানি আজরাইলাইসা গো, ওই আমার সবই করে পরে, ওহরে জীবন গুহুনাই গুহুনাই গেল রে,
ওহরে জীবন গুহুনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পৈরা গো ওরে ডাকলি না মৌলারা কি জানি কি উপায় হবে গো ওই আমার অন্ধকার কবরে রে ওহরে জীবন হেলাই গেল রে ওহরে জীবন গুনাই গেল রে সংসার কহিরা ভবে গো ওই করিলি না বন্দেগি কিভাবে কাটা আহিবি মোহন রে ওরে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গেল রে কথা বলবো ঠিক না ঠিক